জি বুঝি নাই। হ্যাঁ ভিডিও অন্ধকার দেখছি আমি। তো আমরা হচ্ছে একটু ইনক্লুডেড মোড নেই, আমরা কিন্তু সাথে সাথে ইন্টারনেটটা ইউজ করা দেখতেছি আমরা কিভাবে কি চ্যাট জিপিটি ওটা ইউজ করব, কারণ আপনাদের এই জিনিসটা খুব দরকার লাগবে আর কি। দেখেন আমরা সিভিল সিএস গতকালকে দেখছি না, সিএস একটা ইয়ার মতো সিলেবাসের মতো। তো ওই সিএস এর একটা ইয়ে আছে, মানে বই আছে, মেইন বই, সেটা হবে 6টা বই আছে। দেখেন আপনি যদি এখানে দেখেন, এই যে 1 2 3 4 5, আর ওই সিএস হচ্ছে কয়টা, 6টা। তো এক সিভিল 1 2 3 4 5। তো ওই সিএসটা হচ্ছে একটা সিলেবাস, এটা হচ্ছে মেইন বইটা আমরা একটু পড়তেছি, যেটা হচ্ছে বলে হচ্ছে সিভিএলএম, ফুল মিনিং হচ্ছে কি কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। এক নম্বর বইতে আছে অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন্স, গ্রাফিক ডিজাইনের কনসেপ্ট এবং গাইডলাইন্স সম্পর্কে এখানে আলোচনা করছে। আমরা একটু নিচে যাই, এগুলো আসলে না পড়লেও চলবে, কারণ আসলে কি কি দেওয়া আছে, আর যদি পড়েন তাহলে একটু জানতে পারলেন, ধরেন পরীক্ষায় যারা পড়বে তারা হচ্ছে পরীক্ষা আটকাবে না। আর যারা চিন্তা করতেছেন আমার মতো অলস পৃথিবীতে আর নাই, তারা হচ্ছে স্কিপ করতে পারেন, যতটুকু দরকার হয় ততটুকু পড়েন। কে হয়ে গেল? আচ্ছা এই থেকে শুরু মনে হয় নাকি? স্যার আপনি কি স্কিপ করে আসছিলেন? কি স্কিপ করে রাখছিলাম বুঝলাম না। পুরোটা কি পড়ছিলেন নাকি স্কিপ করে দিয়েছেন? আপনাদের পুরোটা না পড়লে আপনাদের পড়াইতে পারতাম। আমি যে উপরে মানে একবার মেইন মানে ওগুলা ওগুলো পড়ি না, ওগুলো দেখছিলাম শুধু। সেই আঙ্গো হুম, আপনি তো দেখেনও না। দেখছি স্যার। শুরু হয়েছে কই থেকে রে? নিচে বেশি না, নিচে না, 1 নম্বর পেজ কই, এই যে 3, এই 2, এই 1, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে। এই যে কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস এর ইয়ার দিচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পেজে। তারপর হচ্ছে কি অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট গাইডলাইন, দ্বিতীয়ত আছে কি ইয়া ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইন। তো এখন আসেন আমরা একটু ফান্ডামেন্টাল সম্পর্কে আলোচনা করি। এটা কপি করা যায় না? কপি হয় না কেন? তো এখানে আছে গ্রাফিক ডিজাইন গাইডলাইন্স। আমরা হচ্ছে এটা ডিউরেশন হচ্ছে 35 মিনিট, 35 ঘন্টা, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা এই যে আচ্ছা গ্রাফিক ডিজাইন, আমরা এটা চ্যাট জিপিটি কে সার্চ দেই। হ্যাঁ গ্রাফিক ডিজাইনের মৌলিক জিনিসগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা একটু পরে তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন কি পড়ছিলেন না। এখন আসেন গ্রাফিক ডিজাইনের মৌলিক ভিত্তি বা গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হলো ভিজুয়াল উপাদানের মাধ্যমে বার্তা বা তথ্য কার্যকরভাবে উপস্থাপনের একটি শিল্প বা প্রক্রিয়া। এর কিছু গুরুত্বপূর্ণ মৌলিক উপাদানও বা নীতিমালা রয়েছে। তাহলে গ্রাফিক ডিজাইন কি ওই যে বলছেন একটা আর্ট অফ কন্টেন্ট, এরকমই তো বলছিলেন, এর সাথে মিলান, এই বাংলাটার সাথে দেখবেন মিলে গেছে। একটা হচ্ছে লাইন। লাইন হলো গ্রাফিক ডিজাইনের সবচেয়ে সাধারণ উপাদান। এটি কি নির্দেশনা করে? একটি দিক নির্দেশনা করে, বিভাজন বা আবেগের প্রকাশে সাহায্য করে। তো লাইন বলতে কি বোঝায়? আমি যদি একটু ফটোশপটা ওপেন করি, প্রথমে ফটোশপটা কি আসলে না জানলেও চলবে আপাতত। আমরা যখন এটা ভিতরে ঢুকবো তখন দেখবো এটা হচ্ছে ফটোশপ। এটা কি ওপেন করছি? ফটোশপ। তারপর হচ্ছে আকার বা শেপ। আমাদের 2 নম্বর কি থাকে? আকার বা শেপ। শেপ হলো বদ্ধ লাইন দ্বারা গঠিত আকার। যেমন আমরা এইমাত্র একটা ডিজাইন করলাম না, এটা দিয়ে কি দিয়ে করছি? শেপ দিয়া। মূলত আমাদের ডিজাইনের কাজগুলো হয় কি দিয়া? শেপ দিয়ে। আপনি যত ধরনের শেপ আছে এগুলো ডিজাইন দিয়ে করবে। এর ভিতরে আবার 2টা জিনিস থাকে, একটা হচ্ছে জ্যামিতিক, বর্গ এবং বৃত্ত। যদি আপনি এখানে যান, এটা আমরা ক্রিয়েট করি, আমরা জানি না কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর একটু ক্রিয়েট করি। ক্রিয়েট হলো, ধরেন এই যে এখানে কয়েকটা অপশন আছে না, রেক্টেঙ্গেল, রাউন্ড, ইলিপস, পলিগন, টুলস। এখানে যে 3টা পড়ছি, লাইন পড়ছি না এইমাত্র, তারপর পড়ছি কি 2য় নাম্বার আকার বা শেপ, তাই না? এই যে এই জিনিসগুলো কিন্তু শেপ। যেমন রেক্টেঙ্গেল একটা শেপ, তারপর হচ্ছে রাউন্ড। রাউন্ড কে এরকম, সরি রাউন্ড হচ্ছে এই যে এরকম গোল। এটা কিন্তু বাড়ানো কমানো যায়। হ্যাঁ এটা কমানো বাড়ানো যায়, এখন তো কমানো বাড়ানো আমরা দেখতেছি না, এটা কমানো বাড়ানো যায়।
তো তারপর হচ্ছে কি এখানে দেখেন ইলিপস, ইলিপস হচ্ছে এরকম গোল হয়। তারপর হচ্ছে আবার পলিগন, পলিগন হচ্ছে এই যে তিন কোণা, মানে জ্যামিতির মতো। এটা হচ্ছে জ্যামিতির মতো।